তোর তো বন্দুক, হুন্ডা, বডিগার্ড সবই হয়েছে, কিন্তু কই বিশেষ বাড়ি জনসংখ্যার সাথে টক্কর দিবি খাওয়া করি। হ্যাঁ, তার দুইখান নাতিতে মেলা ডাঙ্গর হয়ে গেছে, আমার ভাগ্যে তো তাও জুটলো না। আম্মা, ওই রকম বেয়াদব নাতি থাকার চাইতে না থাকা মেলা ভালো। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আম্মা, বন্দুক তো ফাইনাল চয়েস করে আইছি। এক নালা বন্দুক। দুই নালা বন্দুকটা ওজনে ভারী হয়ে যায়, মানে একটু সাথে নিয়ে মুভ করা কঠিন, মানে এনার্জিটা বেশি লস হয়। সেজন্যই এক নালা বন্দুকই আমি চয়েস করলাম। তোর বাপের খুব শখ ছিল দুনালা বন্দুকের, সে সবকিছু ঠিকও করে রাখছিল, কিন্তু কপালে সইল না। এ কি কথা করছো আম্মা? তুমি এই কথাটা আগে কবে না? তাহলে পরে তো আমি দোনালা বন্দুকেরই অর্ডার দিয়ে আসতাম। সর্দার বাড়িতে দোনালা বন্দুকই আসতো। আব্বার স্বপ্ন ছিল সেটা আমি পূরণ করে পারতাম। এই যে মনের ভিতর খচখচানি শুরু হয়ে গেল। এখন কি করব? আমি তো ফাইনাল করে দিয়েছি, অর্ডার ফাইনাল। কিছুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবি। এখন এই অর্ডার তো মানে পরিবর্তন করো ঝামেলা আম্মা। যাকগে, যা হওয়া তা তো হয়েছে। আর তুই তো বন্দুক ঠিক করিসু, এখন চালানটাও শেখ। আম্মা, সে চিন্তা আমি করেছি। আপাতত আমি বন্দুক বহন করব না। বন্দুক বহন করবি বডিগার্ড। গুলি তো যে কেউই করবে পারে, টিপ দিলে পারে গুলি বাইরে যায়, কিন্তু সেটা তো আসল কাম না। তোমার টার্গেট বুঝে এম করে গুলিটা মারা, এটা তো আসলে একটা ট্রেনিং এর ব্যাপার। আস্তে আস্তে আমি সেই ট্রেনিং নিয়ে নেবো, আমি শিখে ভালো আম্মা। হয় তো, তোর তো বন্দুক, হুন্ডা, বডিগার্ড সবই হয়েছে, কিন্তু কই বিশেষ বাড়ি জনসংখ্যার সাথে টক্কর দিবি খাওয়া করি। হ্যাঁ, তার দুইখান নাতিতে মেলা ডাঙ্গর হয়ে গেছে, আমার ভাগ্যে তো তাও জুটলো না। আম্মা, ওই রকম বেয়াদব নাতি থাকার চাইতে না থাকা মেলা ভালো। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। হুম, তো তোর সেই ঘড়ির কি অবস্থা, কোনো খবর পাইছু? ও আম্মা, আমি তো ভুলে গেছিলাম। ওই ঘড়ি তো ফেরত দিবে আইছিল, মানে জোরাজুরি করতেছিল ফেরত নেওয়ার জন্য। কি করছিস? কিরা জোরাজুরি করেছে? কিরা আবার জোরাজুরি করবি? যে ঘড়ি নিয়েছিল ছিনতাইকারী রাজ, ঘড়ি ফেরত দেওয়ার জন্য আইছিল। কোষ কি তুই? বিশ্বাসে সে বেয়াদব নাতি নিজের থেকে এসে ঘড়ি ফেরত দেওয়া চাইছিল? হ্যাঁ, এ রাতারাতি একটা মানুষ ভালো হয়ে গেল কি করে? আম্মা, ভুল ধারণা করতে চাও। রাতে রাতেই সে ভালো হয়ে যায় নাই। বিশ্বজয়ের কেউ জীবনে কোনোদিনও আর ভালো হবি না। শোনো, অ্যাকশন শুরু হয়ে গেছে তো বুঝতে পারতিছে পরিণত খুব ভয়াবহ হবি। আমি কয়া দিছি, তুই ছিনতাইকারী, তুই আমার ঘড়ি ছিনতাই করিছু। আপোষে তো আমি ঘড়ি নিয়ে তোকে দায়মুক্ত করবো না। তোকে আমি উচিত শিক্ষা দেবো, ঘড়ি ফেরত দিতে বাধ্য করবো। আপোষে আমি ঘড়ি নেবো না। সবে শুরু, অ্যাকশন শুরু হয়েছে। দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো। বুঝতে পারে নাই যে গোলাপ সর্দার কিডা।